দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া পাটুরিয়া নৌরোড। দৌলতদিয়া প্রান্তের ৭টি ফেরিঘাটের মধ্যে বন্ধ হয়ে গেছে ৫টি ফেরিঘাট। ফেরিঘাটগুলো বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ফলে ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও চালকেরা। দ্রুত সময়ের মধ্যে ঘাটগুলো সচলের চেষ্টা চলছে বলে দাবি ঘাট কর্তৃপক্ষের। দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ দৌলতদিয়া প্রান্তের ৪টি ফেরিঘাট। গত মাসে নদীতে নাব্যতার সংকটের কারণে বন্ধ হয়ে যায় দৌলতদিয়া প্রান্তের ব্যস্ততম ৭ নম্বর ফেরিঘাট। সাতটা ঘাট ছিল, ৫টা ঘাট নষ্ট হয়েছে, 2টা ঘাট বর্তমানে চলতেছে। সেই জন্য রাস্তাঘাটে জ্যাম হয়। পদ্মা সেতু রাস্তা ভাঙার কারণে অনেক লোকই ভাঙা রাস্তা যেতে চায় না। একজন ভাঙা বাড়িতে থাকতে চায়, কিন্তু ভাঙা রাস্তাটা চলতে চায় না। এই কারণে এই রাস্তার চাপটা বেশ বাড়ছে। আবার ইদারিন পূজা গেল, পূজার অনেক লোকজন ছুটিতে বাড়িতে হয়েছে। এখানে সব মিলে একটা চাপের সৃষ্টি হয়েছে। আমাদের আগে ছিল ১,১২০০-১৪০০ ছিল, এখন বর্তমান ৫০০, ৬০০, ৪০০, ৫০০ না ৪০০, ৫০০, ৬০০ হয় মোটামুটি। দেওয়া যেতে যে ওই টিপ এক জায়গাতে নিয়ে ওই জায়গাতে পাইলাম, তার বিনিময় পাইতেছি আর কি, এরকম। তাছাড়া এই যে ঘাট বন্ধ হইতে আমরা খুব কষ্টের ভিতরে দুঃখে আছি খুব। ফরিদপুর থেকে পদ্মা সেতু পর্যন্ত রাস্তা খারাপ থাকায় দৌলতদিয়া প্রান্তে বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ, সাথে পাল্লা দিয়ে বাড়ছে ভোগান্তি। যে কোনো সময় আরও একটি ঘাট ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ হয়ে যেতে পারে। তো একটা নির্দিষ্ট টাইম নিয়ে ঢুকতে চেষ্টা করি, ফেরি পারাপার হওয়ার আমাদের নির্দিষ্ট সময় নিয়ে আসি, তো সেই সময় মতো আমরা এপার থেকে ওপারে যাইতে পারি না। এইখানে আরো গাড়ি জ্যামে পড়ে যায়, ঘাট বন্ধ থাকার কারণে আমার প্রপারলি গাড়িগুলো পারাপার হতে পারতেছে না। সেই দিক থেকে যাত্রীগুলো অনেক ভোগান্তিতে পড়ে আর কি। আমাদের ২ থেকে ৪ ঘন্টা এমন দিন আছে সারাদিনও লাগে যায়। আমাদের পল্টন যখন পানি বাইরে যায় নিচে যায়, আবার পল্টন ছিঁড়ে যায়। অনেক সময় আছে পানি কুমাবাড়া যখন করে তখন এই পল্টন একটা চলে এবং বন্ধ থাকে। আমরা তো খুব ভোগান্তিতে আছি। ফেরিঘাটগুলো বন্ধ থাকায় ফেরির লোড আপলোডে সমস্যা হচ্ছে। দৌলতদিয়া প্রান্তে ৪টি ঘাট থাকা প্রয়োজন বলে মনে করেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ঘাট বাড়ানোর যুক্তি আছে, ঘাট বাড়ানো হোক, এটা আমাদেরও চাওয়া। এর কারণ হলো ঘাটগুলি তো ঋতুচক্রের সাথে সম্পর্কিত। আর বর্ষাকালে পানি যখন বৃদ্ধি পায়, স্রোত তীব্র হয়, তখন আমরা ঘাটগুলি হাই ওয়াটারে নিয়ে যাই। আবার শীতকালে পানি যখন নদীতে কমে যায়, আমরা ঘাটগুলি লো ওয়াটারে নিয়ে যাই। মাঝামাঝি সময় মিড ওয়াটারে থাকে, আপনি খেয়াল করলে দেখবেন। এখন ঘাট সংখ্যায় যদি একটা বাড়তি থাকে, আমাদের জন্য একটা বাড়তি সুযোগ থাকে, আমাদের সক্ষমতা বৃদ্ধি পায়। বন্ধ থাকা ঘাটগুলো সচল করার চেষ্টা চলছে বলে জানান বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। আমরা দ্রুত ওই যে ৭ নম্বর ঘাটটাও আমরা ড্রেজিং শুরু করে দিয়েছি। ৭ নম্বর ঘাটটা চালু হলে আমাদের এপার ওপার দূরত্ব অনেক কমে যাবে। আমরা চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব আপনাদের সবগুলো চালু করার জন্য। দ্রুত সময়ের মধ্যে বন্ধ থাকা ফেরিঘাটগুলো সচলের দাবি যাত্রী ও চালকদের। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।